বিদায়ের মুহূর্তটা সবচেয়ে কঠিন। মায়ের চোখে অশ্রু ঝরে, কিন্তু তিনি সেই কান্না লুকাতে পারেন না। বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, মুখে শক্ত থাকার চেষ্টা, কিন্তু বুকের ভেতর দীর্ঘশ্বাসে ভরে ওঠে। স্ত্রী বুক ভরা কষ্ট চেপে রাখেন, কারণ তিনি জানেন তার স্বামী দূরে না গেলে সংসারে চাকা ঘুরবে না। অন্যদিকে ছোট্ট সন্তানটা বোঝেই না আসলে কি হচ্ছে। সে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে, কেন তার বাবা তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। স্টেশনে বা এয়ারপোর্টে বিদায়ের দৃশ্যটা তাই হয় সবচেয়ে বেদনাদায়ক। একটা মুহূর্তে পুরো পরিবার ভেঙে পড়ে, কিন্তু তবুও সবাই মনে শক্তি সঞ্চয় করে প্রিয় মানুষটাকে বিদায় জানায়, কারণ তারা জানে এই বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে তাদের ভবিষ্যতের স্বপ্ন, তাদের না বলা হাজারো আশা। প্রবাস মানে নতুন দেশ, নতুন ভাষা, নতুন মানুষ, যেখানে চারপাশে কেউ আপন নয়, সব কিছুই অচেনা। প্রতিটি প্রবাসীকে সেখানে গড়ে তুলতে হয় নতুন করে। অচেনা পরিবেশে, অচেনা সংস্কৃতির ভেতর দাঁড়িয়ে শুরু করতে হয় নতুন সংগ্রাম। কখনো ফ্যাক্টরির ভেতর দিনরাত মেশিনের শব্দে কানে তালা লেগে যায়, কখনো পোখার রোদে ঘাম ঝরিয়ে কনস্ট্রাকশনের ভারী কাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আবার কখনো হোটেল বা রেস্টুরেন্টের রান্নাঘরে 14 থেকে 16 ঘন্টার শিফটে গরম চুলার সামনে দাঁড়িয়ে নিজের পরিশ্রম ঢেলে দিতে হয়। কেউ বোঝে না প্রবাসীর এই কষ্ট, কেউ বোঝে না তাদের একা একা লড়াই করার গল্প, কিন্তু তবুও তারা টিকে থাকে, কারণ তাদের স্বপ্ন একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো। প্রবাস মানেই একাকিত্ব। দিন শেষে যখন সবাই পরিবার নিয়ে একসাথে বসে খায়, হাসে, আনন্দ করে, ঠিক তখনই কোনো এক বিদেশের শহরে একজন প্রবাসী ভাই তার ছোট এক কামরায় একা বসে থাকে। চার দেয়ালের ভেতর নীরবতা তাকে চেপে ধরে। মায়ের কথা মনে পড়ে, যিনি প্রতিদিন তার জন্য দোয়া করেন। স্ত্রীর হাসিমাখা মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। সন্তানের ছোট্ট কণ্ঠস্বর মনে পড়ে, যে হয়তো এখনো জিজ্ঞাসা করছে, আমার বাবা কবে আসবে। ফোনে কথা বলতে গিয়ে প্রবাসী ভাই চোখের পানি লুকিয়ে রাখে, কারণ সে জানে তার কান্না পরিবারকে ভেঙে দেবে, কষ্ট দেবে। তাই সে নিজের ব্যথা নিজের ভিতরেই গিলে ফেলে, আর পরিবারের মুখে হাসি ফোটাতে দূর দেশে রক্ত ঘাম ঝরাতে থাকে। এই সমস্ত কষ্টের কারণ আসলে একটাই, পরিবারের স্বপ্ন পূরণ করা। মায়ের চিকিৎসার খরচ জোগাতে হবে, বাবার কাঁধে ঋণ শোধ করতে হবে, সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে যেতে হবে। মাটির ঘর ভেঙে যাচ্ছে, সেখানে একটি পাকা ঘর বানাতে হবে। পরিবারকে সমাজের কাছে সম্মান দিতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। প্রবাসী ভাই নিজের সুখ বিসর্জন দিয়ে, নিজের হাসি চাপা দিয়ে দূর দেশে রক্ত ঘাম ঝরান শুধু এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই। দিন শেষে তিনি ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরলেও মোবাইলের পর্দায় সন্তানের মুখ দেখে আবারও নতুন উদ্দীপনা পান। মায়ের দোয়া, স্ত্রীর অপেক্ষা আর সন্তানের ভবিষ্যৎ, এই তিনটাই তাকে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার শক্তি যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য উপার্জন করে। প্রবাসী ভাই যখন দিনের পর দিন কষ্ট করেন, তপ্ত রোদে, কঠিন শ্রমে, অচেনা দেশে ঘাম ঝরান, তখন সেই প্রতিটি ঘামের ফোঁটার বিনিময়ে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেন। কারণ পরিবারের জন্য হালাল উপার্জন করা শুধু দায়িত্ব নয়, এটা একটি ইবাদতেরও শামিল। কিন্তু ভুলে যাওয়া যাবে না, এই দুনিয়ার রুটি রুজির জন্য আমরা সংগ্রাম করছি, কিন্তু আখিরাতের জন্যও আমাদের সংগ্রাম করতে হবে। যদি প্রবাসী ভাই কাজের পাশাপাশি নামাজ, দোয়া, সাদকা আর সৎকর্মে মনোযোগ দেন, তাহলে শুধু পরিবার নয়, আপনি নিজেও জান্নাতের উচ্চ মর্যাদায় স্থান পাবেন।
তাই প্রবাস মানে শুধু টাকা পাঠানো নয়, প্রবাস মানে পরিবারকে সুখ দেয়া নয়, নিজেও আখিরাতের জন্য প্রস্তুত করা। প্রবাসী ভাই, মনে রেখো, তুমি একা নাও। তুমি যখন বিদেশের মাটিতে একা কষ্ট করছো, তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি দোয়া আল্লাহ তো দেখছেন এবং শুনছেন। তিনি সময় মতো ঠিকই এর প্রতিদান দিবেন। তুমি মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাও, স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাও, বাবার ঋণ শোধ করো, এসবই আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হয়। তাই হালাল পথে উপার্জন করো, নামাজ রোজা আঁকড়ে ধরো আর ধৈর্য ধরো, কারণ একদিন এই কষ্টই হবে তোমার জান্নাতের সোপান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সেই সাথে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।